তিনি খাটাতেন। তিনি বলতেন এই মাদ্রাসাগুলোই হলো জানাজার ঘাঁটি। এই যে এক্সাম্পল হিসেবে একটা ঘটনা আমি মেনশন করতে চাই আপনাদের সামনে। গত 7-8 বছর আগে বাংলাদেশে সেহরির সময়ে, রমজান মাস না, মানে ভোর রাতে বলা যায়, বড় মাপের একটা ভূমিকম্প হয়েছিল। রেক্টার স্কেলে সেটাকে 9.0 কত ছিল। এটা বাংলাদেশের ইতিহাসে এই বড় ধরনের ভূমিকম্প আর হয় নাই। তো এই ভূমিকম্পের পরের দিন অনেকেরই ধারণা ছিল যে বাংলাদেশের ঢাকায়, যেখানে প্রায় 4 কোটি মানুষ বসবাস করে ঢাকা শহরে, এবং শুধু বিল্ডিং আর বিল্ডিং, মানে কয়েকতলা বিল্ডিং অনেকেই তো জানেন, সেখানে হয়তো বা ঢাকায় ধ্বংসস্তূপ হয়ে গিয়েছে এই বড় ভূমিকম্পের মধ্যে। পত্রপত্রিকায় দেখা গেল, ইন্টারনেটে দেখা গেল, ফেসবুকে দেখা গেল, কোনো ক্ষতি হয় নাই। এই সম্পর্কে আওয়ামী লীগের এক বড় মাপের পাওয়ারফুল নেতা ঢাকার, তিনি সাবেক কাউন্সিলর ছিলেন, হাজী সেলিম, উনি একটা পত্রিকার স্টেটমেন্টে তিনি বলেছেন, সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে বিশাল বড় ধরনের এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটা গরিব দেশ বাংলাদেশ, এবং সেখানে স্থাপনাগুলো তেমন জুৎসই নয়। আমরা অনেকেই আমরা জানি যে বিল্ডিং এর ছাদ ঢালাইয়ে, রাস্তার ছাদ ঢালাইয়ে তারা রোডের বদলে বাঁশ দিয়ে দেয়। তো এরকম পর্যায়ের বিল্ডিং গুলো যেখানে আছে সেখানে ধ্বংসস্তূপ হওয়ার কথাই ছিল, কিন্তু কোনো ক্ষতি হলো না। আপনার ধারণা কি? হাজী সেলিম সাহেবকে প্রশ্ন করেছিল সাংবাদিক, পত্রিকা আমরা দেখেছি। তখন তিনি বলেছিলেন, আমার একটা ধারণা এখানে কাজ করে, এত বড় মাপের ধ্বংসস্তূপ যদি অন্য দেশে হতো তাহলে কয়েক লক্ষ মানুষ মারা যেত এবং কয়েক হাজার বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হতো। তো বাংলাদেশে এরকম পর্যায়ের বড় মাপের ভূমিকম্প হওয়ার পরও কোনো ক্ষতির সম্ভাবনা আমরা দেখি নাই, কোনো ক্ষতি আমরা পরিলক্ষিত হলো না। তার একমাত্র কারণ হিসেবে তিনি উল্লেখ করলেন যে আমার কাছে মনে হয়েছে যে সময়ে এই ভূমিকম্পটি হয়েছে ফজরের আগ মুহূর্তে, তাহাজ্জুদের সময়, এই সময়ে বাংলাদেশের কয়েক হাজার কওমি মাদ্রাসার হিফজুল কোরআনের ছাত্ররা, হাফিজি ক্লাসের ছাত্ররা, তারা তাদের ক্লাস করছিল। হাফিজি মাদ্রাসায় হিফজের ছাত্রদেরকে ফজরের আগে তাদের একাকে জাগ্রত করে দেওয়া হয়, এবং কোন কোন মাদ্রাসায় ফজরের আগেও সবক নেওয়া হয়। তো উনি বললেন যে কয়েক হাজার মাদ্রাসায় কবি মাদ্রাসার হিফজের ছাত্ররা তিলাওয়াতরত ছিল। আমার ধারণা, তিনি বলছেন, আমার ধারণা আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিলাওয়াতের বদৌলতে এই বিশাল ধরনের গজব থেকে বাংলাদেশকে হেফাজত করেছেন। তো বিষয় হলো, এই যে কবি মাদ্রাসার গুরুত্ব যদি আমরা ধারণ করতে ব্যর্থ হই, এবং আমরা যদি মনে করি শুধু আলিয়া মাদ্রাসা আর স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষাই আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ আধুনিকতা একেবারে চূড়ান্ত শিখরে নিয়ে যাবে, আসলে আমরা বুকাশকে বসবাস করছি। অনেক প্রমাণ আছে, আমি সেগুলো দিব না। আমাদের সম্মানিত অতিথি চলে আসবে এবং আমি বলছিলাম ওদেরকে নিয়ে আসার জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদের মাদ্রাসা, আমি মনে করি আমাদের এই মাদ্রাসার সাবেক কৃতি ছাত্র, জামিয়া দারুল কোরআনের সাবেক নাজিম এবং বর্তমান নায়েব মুহতামিম হাফিজ মাওলানা মুফতি মাসুম সাহেব আছেন। আমি মনে করি ওনার শিডিউল থাকবো না, আপনার কমপক্ষে 10 মিনিট বক্তব্য দিবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।